মিষ্টি ধূপের গন্ধে ম ম করছে ছোট্ট কটেজটা। ঐন্দ্রী ধীরে ধীরে চোখ খোলে। গতকালের ধকল তার শরীরে এখন আর নেই, ফলে ভীষণ হালকা লাগছে তার নিজেকে। হঠাৎ বুকের ভেতরটা ভয়ে শূন্য হয়ে গেল তার বাচ্চাটার কথা ভেবে। সাথে সাথেই ধরফর করে উঠে বসল বিছানায়। আরে কি করছিসটা কি? দূর বোকামি, কিচ্ছু হয়নি, তোর বাচ্চা ভালো আছে। মিষ্টি গলাটার আওয়াজ যে তার খুব পরিচিত। এ যে তার দিদি ভাই। দিদি ভাইয়ের আশ্বাসের জন্য ঐন্দ্রী পেটে হাত বুলিয়ে একবার আশ্বস্ত করল নিজেকে। এর মধ্যেই রুদ্র এসে ঢুকলো ঘরটাতে। দিদি ভাই, রুদ্র, আমাদের বিয়েতে তুই আসতে পারলি না, তাই আলাপ করাতে পারিনি। নমস্কার, আমি রুদ্র ব্যানার্জি, ঐন্দ্রীর হাজব্যান্ড। নমস্কার, আমি রুদ্রাণী চ্যাটার্জি, ঐন্দ্রীর দিদিভাই। মাস্তুতো হলেও ও আমার নিজের বোনের থেকে কম না। কি ঘটে চলেছে রে দিদি ভাই? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সন্তানকে কেন কেউ মারতে চাইছে? চিন্তা করিস না বোন, সব উত্তর পাবি। শুধু আমাকে একটু সময় দে। আচ্ছা রুদ্র, আপনি অপশক্তি বা অপদেবী এই সমস্ত কিছু বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই করি। এদের শক্তি অপরিসীম। তারা যেটা চায় সেটাই নিয়ে যায়, কেউ তাদের আটকাতে পারে না। কথাগুলো যে ব্যঙ্গার্থকভাবে বলা হলো সেটা রুদ্রাণী বেশ বুঝতে পারল। এদিকে রুদ্র কথাগুলো বলেই সেই ঘর থেকে বেরিয়ে গেল, যেন রুদ্রাণীর উপস্থিতি তার একেবারেই পছন্দ নয়। রুদ্রাণীর ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল, কিন্তু ঐন্দ্রী একেবারেই স্তম্ভিত হয়ে যায় রুদ্রর ব্যবহারে। ভাষা হারিয়ে ফেলে সে। চিন্তা করিস না, আমি আছি। আর একজনও তোর সাথে আছে, যে তোকে আগলে রাখছে, সমস্ত বিপদ থেকে রক্ষা করছে। কে সে দিদি ভাই? বলবো, ঠিক সময় আসুক। রুদ্র বদলে যাচ্ছে রে দিদি ভাই, বিশ্বাস কর। ও এরকম ছিল না রে। আর একজন বিজ্ঞান মনস্ক লোক, সে এসবে কি করে বিশ্বাস করছে বলতো? কিভাবে? রুদ্রাণী উত্তর দিল না। ঐন্দ্রীকে জড়িয়ে ধরে পরম স্নেহাবশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু ঐন্দ্রী খেয়াল করল না রুদ্রাণীর চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে উঠেছে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ওই যে ওই আদিবাসী মেয়েটার লাশ পাওয়া গেছে। হ্যাঁ, ওই মেয়েটার ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। ফোনের ওপার থেকে পাওয়া পুলিশ অফিসারের গলায় উত্তেজনা ঝরে পড়ল। কি আছে এই রিপোর্টে? মেয়েটির গলা কেউ নৃশংসভাবে উপড়ে ফেলেছে। কোনো মানুষ যে এরম করতে পারে, এটা একেবারে আনএক্সপেক্টেড ম্যাডাম। ওকে সূর্য, তোমরা তোমাদের মতো ইনভেস্টিগেশন করো আর সময় সময় আমাকে খবর দিও। আর হ্যাঁ, আমি যে কেসটা স্টাডি করছি কাউকে কিছু জানিও না। রাখছি এখন। কি রে দিদি ভাই? এই দিদি ভাই, কি জানাবে তোকে? ঐন্দ্রীর গলায় চমকে ওঠে রুদ্রাণী। শান্ত স্বরে উত্তর দেয় সে, ও কিছু না, আমাদের মতো গোয়েন্দাদের অনেক কিছু খবর জানার থাকে। এখানে রুদ্রাণীর কথাটা একটু বলা দরকার। বয়স মাত্র 29 হলেও ভীষণ ব্যক্তিত্বপূর্ণ এবং আকর্ষণীয় সে। অসামান্য রূপসী, ধীর স্থির, চোখে মুখে প্রকাশ পায় বুদ্ধির দীপ্তি। অথচ সংসার করার প্রতি কোনো মন নেই তার। এমন মেয়ের জীবনে পুরুষ নেই ভাবতেই অবাক লাগে ঐন্দ্রীর। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে রুদ্রাণীর উজ্জ্বল চোখ দুটির দিকে। এই বনু, অমন হাঁ করে কি দেখছিস কি তুই? না রে, কিছু না। ওই তুই এত সুন্দরী যে। তাই ভাবছিস আমি কেন বিয়ে করিনি, তাই তো? আচ্ছা, তুই কি মাইন্ড রিডার নাকি বলতো? কিছুটা বলতে পারিস। একটা অদ্ভুত ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন মানুষের মন পড়ার। আচ্ছা শোন বনু, একটা কাজের কথা বলি। তোকে আজ একটা কবজ দেব, হ্যাঁ? স্নান করে উঠে পড়বি আর
কখনো ভুলেও তোর হাত থেকে খুলবি না, মনে থাকবে? দিদি ভাই, তুই তো গোয়েন্দা বিভাগে ছিলি, কিন্তু এই তন্ত্রমন্ত্র নিয়ে কবে থেকে চর্চা শুরু করলি রে? তন্ত্র মন্ত্র না, বল সাধনা। আমি সামান্য সাধিকা, বলতে পারিস সাধনার শুরু আমার সবে, আর এখনও তার তল আমি পাইনি। শুধু অসীম সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা একটা করে ঝিনুক সংগ্রহ করছি। তবে এই সাধনার সাথে যুক্ত হওয়াও আমার চাকরি জীবনেরই অবদান। দেবীমা নিজেই চান হয়তো আমি ভালো কিছু করি মানুষের জন্য। যাক, সে ঘটনা অন্য কোনো একদিন বলবো। কোন দেবীমা দিদি ভাই? দেবী ত্রিপুর ভৈরবী। ঐন্দ্রী হা করে শুনছিল। সে কিছু বলার আগেই রুদ্রাণী তার সামনে এসে ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, শোনো ইন্দ্রী, সন্তানের যদি ভালো চাস তবে রুদ্রের থেকে দূরে থাকবি। আর হ্যাঁ, আজ এই কবচ পড়ার পর তোর সাথে অনেক কিছু ঘটতে পারে। ভয় পাবি না, শুধু সতর্ক থাকবি। আমি আছি তোর সাথে, মনে জোর রাখবি আর তোর ইষ্ট দেবতাকে স্মরণ করবি, কেমন? হারাধনের আজ ঘরে ফিরতে অনেক রাত হয়ে গেল। ঐন্দ্রদের কটেজ দেখাশোনার দায়িত্ব তার তো ছিলই, উল্টে নতুন ম্যাডাম এসে পড়ায় আরও কাজের চাপ বেড়েছে। আর মুংরিটা মরার পর থেকে তার কাজের চাপটাও বেড়েছে। মুংরির কথা মনে পড়ায় তার হৃৎপিণ্ডের গতি যেন 10 গুণ বেড়ে গেল। লাংবি ঝর্ণাটার পাশ দিয়ে ছোট্ট লাল মাটির রাস্তাটার দিকে তার চোখ গেল। ছোট্ট গ্রামটা সম্পূর্ণ নিস্তব্ধ। বর্ষার মেঘগুলো আকাশে যেন জমাট বাঁধতে শুরু করেছে আবার। দূর থেকে শিয়ালের কান্নার স্বর কানে আসছে। নিশীথ রাত্রে যেন মনে হচ্ছে কোনো পিশাচিনী সুর করে করে কাঁদছে। একটাও কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ মনে হলো রাস্তাটা যেখানে শেষ আর পলাশবন যেখানে শুরু, সেখানে কোনো নারী অবয়ব দাঁড়িয়ে আছে যেন। হারাধন হাতে ধরা টর্চটার আলো একবার সামনে ফেলল। না, কেউ নেই। একটা ছোট্ট শেওড়া গাছ হাওয়ায় দুলছে, মনে হচ্ছে যেন কোনো নারীর চুল হাওয়ায় উড়ছে। হারাধন মনে মনে হেসে বলল, দিন দিন কেমন ভীতু হয়ে যাচ্ছে মই। এই ভেবে সে 2-1 পা এগোতে যাবে, অমনি এমন একটা জিনিস শুনতে পেল যাতে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গেল বৃদ্ধ আদিবাসী হারাধন মুর্মুর। হারাধন কাকা, মুখে মুখে ঘরট পৌঁছাতে পেকলাই? বলে কেউ ভীষণ অট্টহাসিতে ফেটে পড়ল। এ যে মুংরি, কিন্তু সে তো... হারাধনের শির দ্বারা বেয়ে ছড়িয়ে পড়ল এক শিরশিরে ভয়ের অনুভূতি। তার মনে হলো কেউ যেন পা দুটোকে শক্তভাবে মাটির সাথে পুঁতে রেখেছে। পেছন দিকে ফেরার সাহস তার হলো না। এবার একেবারে হারাধনের কানের কাছে এসে কেউ ফিসফিসিয়ে বলল, ভয় তো পাচ্ছিস নাকি? কিরে হারাধন কাকা, ভয় তো পাচ্ছিস? মুখে মুখে ক্ষমা কর মুংরি, মই দেবীর আদেশ অমান্য করতে পারি নাই। ক্ষমা কর মুংরি, ক্ষমা কর। দেবী? ও দেবী না অপদেবী? অপদেবীকে তুই জাগালি মুখে বলে দিয়ে? মোর দিদিমণির বাচ্চাটাকেও মারতে চাইলি, দাদাবাবুর উপর কালো জাদু করলি শুধু ক্ষমতাটার লোভে। তোকে তোকে মুই ছড়বকলাই তোকে। বলে মুংরির প্রেত গলাটা টিপে ধরল হারাধনের। তার শীতল হাতের স্পর্শে চোখ ঠিকরে বেরিয়ে আসতে লাগলো তার। জিভটা বেরিয়ে এলো বুক পর্যন্ত। এমন সময় হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠ কঠিন স্বরে বলে উঠল, শান্ত হও মুংরি, শান্ত হও। মুংরির প্রেত পেছন ফিরে দেখল এবং আরো দ্বিগুণ শক্তি প্রয়োগ করলো হারাধনের গলায়। রুদ্রাণী ঠিক একইভাবে তাকে আদেশের সুরে বলল, ওকে ছেড়ে দাও। না না ছড়বকলাই, ও আমাকে বলিটা দিচ্ছে সাতমুড়ির সামনে। মোর দিদিমণি আর ওর বাচ্চা তোকে বলি দিতে চেয়েছে। ওকে মুই ছড়বকলাই।
রুদ্রাণী তার ডান হাতের বুড়ো আঙুলটা কপালে চেপে ধরল মুংরির প্রেতে। ধীরে ধীরে শান্ত হলো মুংরি। হারাধনের জ্ঞানহীন শরীরটা ধপ করে পড়ে গেল মাটির উপর। দরজা খোলো, দরজা খোলো ইন্দ্রি, আমি না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো। খোলো, খোলো বলছি, দরজা খোলো ইন্দ্রি। রুদ্রর হিংস্র কণ্ঠস্বর ঐন্দ্রীকে জানান দিল দরজার ওপারে যে দাঁড়িয়ে আছে সে রুদ্র নয়। ঐন্দ্রীর বুকে একটা ভয় মোচড় দিয়ে উঠল। আচ্ছা, যদি এই ব্যক্তি রুদ্র না হয় তাহলে রুদ্র কোথায় গেল? সে বেঁচে আছে তো? তাকে তো তার দিদিভাই বারবার সাবধান করে গেছে, যাই হয়ে যাক সে যেন দরজা না খোলে। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আর এক নিমেষে সম্পূর্ণ ঘরে নেমে এলো নারকীয় নিস্তব্ধতা। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দও যেন শুনতে পাচ্ছে ঐন্দ্রী। থমথম করছে চারিদিক। খাটের এক কোণে তেপায়া চৌকিটার কাছেই ঐন্দ্রী বসেছিল। বাইরে দরজা ধাক্কানোর শব্দ বন্ধ হয়ে গেছে দেখে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো বিছানা থেকে, কিন্তু ঘন অন্ধকারে সে খেয়াল করল না যে কখন চৌকির পায়া থেকে বেরোনো নিঃশব্দ ঘাতকের মতো পেরেকটায় খোঁচা খেয়ে ছিঁড়ে মাটিতে পড়ে গেল কবচটা। আর সাথে সাথে সেই মুহূর্তেই ঘরের বন্ধ দরজাটা গেল খুলে হাট করে সশব্দে। ভয়ে, আতঙ্কে এবং স্তব্ধ বিস্ময়ে দাঁড়িয়ে থাকা ঐন্দ্রী দেখল নিঃশব্দে চার পায়ে ঘরে ঢুকছে সেই প্রেতিনী। এতক্ষণ সে যেন কোনো দৈব শক্তি বলে আসতে পারছিল না, আর এখন সেই কবচ ঐন্দ্রীর হাতে না থাকার দরুন কেটে গেছে সেই অদৃশ্য প্রতিরোধ। চমকিত বিস্ময়ে ঐন্দ্রী তার হাত ছুঁয়ে বুঝতে পারল তার হাতে দিদির দেওয়া কবচটা আর নেই। ধীরে ধীরে চার পায়ে হেঁটে সেই প্রেতিনী ঐন্দ্রীর একদম কাছে এগিয়ে এলো। তার স্ফীত পেটের সামনে নাক ঠেকিয়ে ঘ্রাণ নিল অনাগত নবজাতকে। তারপর তার দীর্ঘ নখ যেই ঐন্দ্রীর পেটে ঢোকাতে গেল, ঠিক সেই সময় চারিদিকে আলোয় উদ্ভাসিত করে এসে দাঁড়ালো সেই আদিবাসী বালকটা। অবাক হয়ে ঐন্দ্রী লক্ষ্য করল সেই বিভীষিকা বালকটাকে দেখে কাটা পাঁঠার মতো কাঁপতে আর গর্জন করতে লাগলো ভয়ঙ্কর হিংস্রভাবে, যেন সে লণ্ডভণ্ড করতে চায়, তছনছ করে ফেলতে চাইছে সমস্ত জগৎকে। এদিকে সেই সুযোগে বালকটি ঐন্দ্রীর হাত ধরে ঘরের বাইরে এনে তাকে নিয়ে চলল পলাশবনের দিকে। ঐন্দ্রীও চলল মন্ত্রমুগ্ধের মতো। রুদ্রাণী দীর্ঘ শান্তিযজ্ঞের পর মুক্তি দেয় মুংরির প্রেতকে। তাকে কথাও দেয় যে ঐন্দ্রী ও তার সন্তানকে সে কিচ্ছু হতে দেবে না। এইবার সে সেই অপদেবীর থানে শুরু করে উপাচার, যে উপাচারে সেই অপদেবী আবার নিদ্রিত অবস্থায় থাকবে। আদিবাসী বিশ্বাস সেই অপদেবী সাতমুড়ি আসলে ভূত ডামরি তন্ত্রের এক কালো ছায়ারূপ ভয়ঙ্কর অপদেবী, যিনি ভীষণ ক্রূর, ধূর্ত আর মাত্রাতিরিক্ত উগ্রা আর ভয়ঙ্করী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অপদেবীকে সাধনায় তুষ্ট করে জাগিয়ে তুলতে পারলে সাধক অমরত্ব লাভ করে, আর সমস্ত অসাধ্য সাধনের ক্ষমতা অর্জন করে সেই সাধক। কিন্তু এই ভয়ঙ্করীকে জাগাতে প্রয়োজন ষোড়শী মেয়ের রক্ত, এবং তাকে সম্পূর্ণ শক্তিদান করতে প্রয়োজন 7 মাসের ভ্রূণের তাজা রক্ত, যাকে মাতৃনারীর সঙ্গে জড়িত অবস্থাতেই দেবীর কাছে নিবেদিত করতে হবে। অর্থাৎ ভ্রূণের সাথে তার মায়েরও বলি দিতে হবে। তবে সেই তিথি অবশ্যই পূর্ণিমার সেই দিন হবে যেদিন ঈশান কোণ মেঘে ঢেকে থাকবে এবং তার মধ্য দিয়ে বিদ্যুতের ঝলকানি দেখা যাবে। অর্থাৎ এই ক্ষণ ভীষণ বিরল, তার জন্য সাধককে বহুদিন অপেক্ষা করতে হয়। তবে এই অপদেবীকে জাগরিত করার সাধনার সময় যদি সাধকের মৃত্যু হয়, তবে তাকে সাধনা সমাপ্ত করার জন্য পৃথিবীতেই থাকতে হয় সূক্ষ্ম দেহ ধারণ করে, এবং অপেক্ষা করতে হয় 7 মাসের প্রসূতি ও সেই তিথির জন্য। তবে এই অপদেবী কোথা থেকে এই ছোট্ট গ্রামে এলো সেই কথা কেউই জানে না। রুদ্রাণী ধ্যানমগ্ন হলো এবং তার আরাধ্যা ভৈরবীর জপ করতে লাগলো। অনেকক্ষণ আরাধনা করলেও কিছুতেই জ্বলছিল না যজ্ঞের আগুন,
আর পবিত্র আগুন না জ্বললে এই অপদেবীকে নিদ্রিত অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, কারণ হারাধন মুংরির রক্ত অর্পণ করে এই অপদেবীর ঘুম আবার ভাঙিয়েছে। ফলে গ্রামের মেয়েরা কখনো গ্রামে সন্তানের জন্ম দিতে পারবে না। আর এখন সবথেকে বেশি বিপদ ঐন্দ্রীর আর তার অনাগত সন্তানের। কথাটা ভাবা মাত্র রুদ্রাণীর ভ্রুতে ভাঁজ দেখা দিল। এবার সে তার রুদ্রাক্ষের মালাটা হাতে জড়িয়ে পুনরায় বীজমন্ত্র পাঠ করতে লাগলো কঠিন কঠোর স্বরে। হঠাৎ এক দমকা হাওয়ায় নিভে গেল পবিত্র যজ্ঞের অগ্নিকুণ্ড। রুদ্রাণী তার ধ্যান ভঙ্গ করল না, এক মনে পাঠ করেই চলল। शशान वैरवि नररूधि हस्ति वसवक्किनी सिद्धिं मे देहि मम मनोरथन् पुरायाहम फट् स्वाहा। शशाना वैरवि नररूधिरस्ति वसवक्किनी सिद्धिं मे देहि मम मनोरथन पुरायाहम फट् स्वाहा। शशना वैरवी नररूधिरस्ति वसवक्किनी सिद्धिं मे देहि मम मनोरथन पुरायाहम फट् स्वाहा। এদিকে ঐন্দ্রী সেই আদিবাসী ছেলেটার হাত ধরে উঠে চলেছিল পাহাড়ের উপরে, যেখানে সেই অপদেবীর থান। তার পা যেন কোনো মন্ত্র বলে এগিয়ে চলেছে। থানটার কিছুটা সামনে এসে চমকে উঠল সে। ভয়ে বুকের রক্ত শূন্য হয়ে গেল তার। এই সেই অপবিত্র স্থান। মনের জোর নিয়ে সে তাকালো তার হাত ধরে থাকা ছেলেটির দিকে এবং দেখল ছেলেটি তাকে আঙ্গুল নির্দেশ করে সামনে কিছু দেখাচ্ছে। ঐন্দ্রী ভয়ে ভয়ে দেখল সেই দিকে এবং চোখে পড়ল এক যজ্ঞকুণ্ড এবং সেই কালো পোশাক পরে রুদ্রাণী ধ্যানমগ্ন অবস্থায় মন্ত্র জপ করে চলেছে। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ল। ঐন্দ্রী এগিয়ে যেতে চাইল রুদ্রাণীর কাছে, কিন্তু এক পা বাড়াতেই সেই অপদেবীর নিকষ কালো মূর্তিটা কোথা থেকে যেন তার সামনে এসে দাঁড়ালো মূর্তিমান বিভীষিকার মতো। তার 7টা হাতকে ভয়ঙ্করভাবে দুলিয়ে চলেছে আর ঐন্দ্রীর কানে ফিস ফিস করে বলছে, পিশাচিনীটি রক্ত জল করা এক হিস হিসে হাসি হাসতে শুরু করলো। অবস্থা দেখে ঐন্দ্রীর গলার স্বর রুদ্ধ হয়ে এলো। সে তার দিদিভাইকে ডাকার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলল ধীরে ধীরে। এক লহমায় শেষ হলো সব আশা এবং চোখ দিয়ে গড়িয়ে পড়ল যন্ত্রণা সম কয়েক ফোঁটা অশ্রু এক পশলা বৃষ্টির মতো। তার 7টা বাহু প্রশস্ত করে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যুদূত। পালাবার পথ আর নেই। রুদ্রাণী দেখল পবিত্র যজ্ঞের আগুন প্রায় নিভে গেছে, শুধু বেরিয়ে আসছে 2-4টে স্ফুলিঙ্গ। বুকের ভেতর অনুভব করলো এক অসম্ভব যন্ত্রণা, কিন্তু ভেঙে পড়ল না। ॐ ह्रीं वैरवी कालय ह्रीं स्वाहा। हस्तारिं हस्त्रारिं हस्कारिं हस्त्राउ हसिं हस्कारिं हसिं। ॐ ह्रीं वैरवी कालय ह्रीं स्वाहा। ॐ ह्रीं वैरवी कालय ह्रीं स्वाहा। বলে অপার বিশ্বাস নিয়ে শেষ ঘি মাখানো বেলপাতার আহুতি দিল যজ্ঞকুণ্ডে, কিন্তু আগুন জ্বলল না। রুদ্রাণী হাহাকার করে বলে উঠল, মাগো মাগো রক্ষা করো মা, জাগো মা, জাগো জাগো, মুখ তুলে চাও মা, ভক্তের আহুতিতে তুষ্ট হও মা, তুষ্ট হও। ওইদিকে সেই অপদেবী নিজের জিভটা দিয়ে চেটে নিল তার ঠোঁট। তার রক্ত পিপাসা এবারে মিটবে। হিংস্র গর্জন করে তার 7টা হাত দিয়ে যেই জাপটে ধরতে গেল ঐন্দ্রীকে, ঠিক সেই সময় থক করে জ্বলে উঠল যজ্ঞকুণ্ডের আগুন। চারিদিক ঢেকে গেল ঘন কুয়াশায়, শোনা গেল ডমরু নিনাদ। আবির্ভূতা হয়েছেন দেবী ভৈরবী। রুদ্রাণী কপালে হাত জোর করে উচ্চ কণ্ঠে পাঠ করে চলেছে, ॐ ह्रीं
हस्त्रारिं हस्कारिं हस्त्राउ हसिं हस्कारिं हसिं ॐ ह्रीं भैरवी कालय ह्रीं स्वाहा ॐ ह्रीं भैरवी कालय ह्रीं स्वाहा। হঠাৎ শোনা গেল সিংহীর ন্যায় উচ্চনাদ, যেন কেউ প্রচণ্ড রাগে ফুঁসে উঠেছে কেউ। চারিদিকে বেজে চলেছে ডমরুর সুর, যেন এক প্রলয় উঠেছে এই অঞ্চল জুড়ে। হঠাৎ প্রচণ্ড হিংস্র চিৎকারে ভরে উঠল চারিদিক, আর একটি উজ্জ্বল আলোক শিখা ধেয়ে এলো সেই আদিম পিশাচিনীর দিকে, এবং সেই অপদেবী যেন ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হলো। তারপর সেই কুণ্ডলী ঘুরতে ঘুরতে প্রবেশ করলো কালো মূর্তিটাতে, এবং শেষে ভীষণ শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। ধ্বংস হলো সেই সাতমুড়ির থান। রুদ্রাণী হাত জোর করে তার আরাধ্যা মাকে প্রণাম করল এবং গুরুকে স্মরণ করল। দলে দলে আদিবাসী মেয়ে বুড়িরা এলো নতুন দিদিমণিকে দেখতে। ছোট্ট গ্রামটা ইতিমধ্যেই জেনে গেছে যে তাদের উপর থেকে সেই অপদেবীর কালো ছায়া সরে গেছে, এবং তাদের রক্ষা করেছে সেই নতুন দিদিমণি। গতকাল রাতের বিভীষিকার কথা মনে করে ঐন্দ্রী কেঁপে কেঁপে উঠছে। একটা ঘরে এসে বসে আছে সবাই। একজন কম বয়সী আদিবাসী বউ বলল, দিদিমণিকে অনেকবার বলার চেষ্টা করেছি যে এখান থেকে চলে যেতে, কিন্তু মুখে মুখে ওই হারাধন কাকা শাসাই ছিল। যদি ওকে কিছুটা মুই বলি, তবে তবে উমুর মরদ থেকে কালো জাদু করে মেরে দিবে গো। ও বলে শাসাই ছিল। ও ওর কর্মের শাস্তি পেয়েছে। দিদি ভাই, তুই ঠিক কিভাবে জানলি যে আমার সাথে কি হচ্ছে? তুই যেদিন মাসিকে ফোন করে কাঁদলি আর সাতমুড়ির কথা বলছিলি, সেদিন আমি তোদের বাড়িতেই বসেছিলাম। আসলে দিন কয়েকের ছুটিতে তোর মাকে দেখতে এসেছিলাম, তাই মাসির কাছ থেকে সাতমুড়ির কথা যখন জানলাম, তখন বুঝলাম তোর ভীষণ বিপদ। তাই আর দেরি না করে চলে এলাম। সেদিন তাহলে ওই থানে গেলি কি করে বুঝলি যে আমি ওখানেই ছিলাম? ভালো প্রশ্ন। সাতমুড়ির কথা শুনেই মাসির কাছ থেকে তোর ঠিকানা নিই। সেদিন সন্ধ্যাতেই আমি রওনা দিলাম। বাঘমুন্ডি পেরিয়েই যেই পাহাড়ের রাস্তাটা ধরলাম, গাড়ির হেডলাইটের তীব্র আলোয় দেখলাম বছর 8 একটা আদিবাসী ছেলে আমার গাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়ালো। আমি বাইরে বেরিয়ে দেখতে গেলাম। সে দাঁড়িয়েছিল এবং হাত দিয়ে পাহাড়ের উপরে দেখালো। আমি বুঝলাম এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, এবং তার মধ্যে থেকে যে ঊর্জা আসছিল তা ভীষণ ছিল, ভীষণ শুভ। আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে উপরে গাড়ি নিয়ে উঠলাম, কিন্তু সেই বাচ্চাটি অদ্ভুতভাবে আমার গাড়ির সামনে প্রচণ্ড গতিতে পথ দেখিয়ে নিয়ে চলল। তারপরের সবটা তো তুই জানিস। 8 বছরের ছেলে, সাদা ধুতি, হরিণের মতো চোখ, তাই তো? আসলে ও একটি পুণ্যাত্মা। তোকে আর তোর সন্তানকে ও বারবার বাঁচিয়েছে। এই সাতমুড়ি অঞ্চলের শতাব্দী প্রাচীন এক অভিশাপ। প্রতি 30 বছর অন্তর যখন এই পূর্ণিমার তিথি আসে, তখন হারাধনের মতো ক্ষমতালোভী মানুষ এই অপদেবীকে জাগিয়ে ক্ষমতা পেতে চায়। 30 বছর আগে নিজের বৌদি গোলাপি ও তার 7 মাসের অনাগত সন্তানকে পিশাচের দ্বারা বলি দেয়, কিন্তু তিথি ও ক্ষণের সঠিক গণনা না থাকায় অপদেবীকে জাগাতে পারেনি। এই নরপিশাচ ঘটনার সাক্ষী হওয়ায় নিজের দাদা হারানকেও হত্যা করে। সমস্ত ঘটনাই হারাধন তার হাসপাতালের মৃত্যুশয্যায় আমাকে বলে যায়। ঐন্দ্রী অবাক হয়ে শুনছিল তার দিদি রুদ্রাণীর কথা। এদিকে একটানা কথাগুলো বলায় ঠোঁট শুকিয়ে যায় তার। একটু জল খেয়ে সে আবার বলে, হারাধন সঠিকভাবে উপাচার জানত না। ক্ষমতার লোভে নিম্ন মার্গের তন্ত্র সাধনা করে এক পিশাচিনীকে জাগায়, যে সব সময় তোর পেছনে থাকত।
আর সেই পিশাচিনী রুদ্রকে বশে করে তোর ক্ষতি করতে চাইতো, কিন্তু তাকে বারবার বাধা দিত সেই ছোট্ট পুণ্যাত্মা। এমনকি মুংরিও তোকে চলে যেতে বলতে চাইতো, কিন্তু হারাধনের ভয়ে সে বলতো না। কিন্তু হারাধন তার শাস্তি পেয়ে গেছে। ওর মৃতদেহ আজ মর্গে পড়ে, কেউ তার দেহের দাবিদার নেই। এমনকি তোর মধ্যে রুদ্র ও মুংরির প্রতি যে অবিশ্বাস জন্মেছিল, সেটাও হারাধনের কালো জাদুর প্রভাব। এর মধ্যেই রুদ্র এসে দাঁড়ায়, চোখে তার জল। ঐন্দ্রীর কাছে এসে তার হাত দুটো ধরে বলে, ঐন্দ্রী, ঐন্দ্রী, আমাকে ক্ষমা করো। আমি আমি সজ্ঞানে তোমার কোনো ক্ষতি করতে চাইনি। ঐন্দ্রী তার চোখের জল মুছিয়ে দেয়। বেলা হলে গ্রামের সব মেয়ে বউ সবাই বাড়ি ফিরে যায়। আজ তারা সকলে উৎসব করবে, নাচবে, গাইবে, মাদলের বলে মুখরিত হবে চারিদিক। তাদের মুক্তির উৎসব, প্রাচীন অভিশাপ হতে মুক্তির আনন্দ আজ। সবাইকে বিদায় জানিয়ে গাড়িটা স্টার্ট দেয় রুদ্রাণী। গ্রামের সকলে বিদায় জানালো তাদের উদ্ধারকারীকে। যত গাড়িটা এগোলো তত রুদ্রাণীর কানে আসা মাদলের শব্দ হালকা হয়ে আসছে। এমন সময় পলাশ বন পেরিয়ে লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকাতে দেখল সেই বনের দিকে, এবং ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। পলাশ গাছের আড়ালে দাঁড়িয়ে মিষ্টি হেসে হাত নাড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে সেই আদিবাসী বালকটি।